খুব ভালোভাবে রিমুভ করতে হবে, তাহলেই সেটা ফাঙ্গাল ইনফেকশনে পরিণত হবে না। যদি শ্যাম্পু মাথার মধ্যে ইউজ করো তাহলে কিন্তু এক্সট্রিম লেভেলের হেয়ার ফল হতে পারে। Hi guys, welcome back to my channel and welcome to another video guys। তো আজকে টপিক হচ্ছে হেয়ার কেয়ার নিয়ে। তো আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে আমাকে নিশ্চয়ই চিনবে না। আমি হচ্ছি মিস ইয়াস বিউটি, মানে তোমাদের মেকআপ আর্টিস্ট ঐশ্বর্য রাহা। তো আজকে চলে এসেছি একটা আমার হেয়ার কেয়ারের টিপস নাম্বার 2 নিয়ে, মানে ডে নাম্বার 2 নিয়ে। এটার আগের একটা সিরিজ আছে যেটা ডে নাম্বার 1-এ তোমরা কি কি করবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তাই আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে আগে ওই ভিডিওটা চেক আউট করে নেবে, তারপরে ডে নাম্বার 2 এর ভিডিওটা দেখতে পারো, বা এটা কমপ্লিট করার পরে ওই ভিডিওটা দেখতে পারো। তো যাই হোক, স্টার্ট করছি এখান থেকেই। কটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, বা প্রত্যেকটা প্রোডাক্ট আমি ইউজ করি পার্সোনালি, তাই জন্য। তো ফার্স্টে বলে দিই যে কি কি প্রসেস করতে হবে, তারপর প্রোডাক্টে যাবো। রিকোয়েস্টেড ভিডিওটা যখন পোস্ট করব তখন আমি কমেন্টটা দিয়ে দেব যে সে কি বলেছে। অ্যাকচুয়ালি সে বলেছে হচ্ছে হেয়ার অয়েলিংটা আমাকে করে দেখাতে অন ক্যামেরা, ঠিক আছে, বাট সেখানে লেখা আছে যে কোম্বিং করতে হবে। হেয়ার অয়েল ইউজ করার পরে কোনো রকম কোম ইউজ করা যায় না চুলেতে। তুমি কোনো রকম ফার্স্টে যা কোমিং করার করে নিয়ে হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে, তারপরে কিন্তু কোনো রকম তুমি কোমিং ইউজ করতে পারবে না। সেখানে দাঁড়িয়ে তোমাকে জাস্ট কি করতে হবে, তুমি যদি ব্রেড করতে চাও, বিনুনি করতে চাও, যে জিনিসটা সে আমাকে কমেন্ট করেছে যে বিনুনি করে দেখাতে, সেই জিনিসটা যদি করতে চাও তাহলে কিন্তু সেখানে করতে হবে জাস্ট নর্মালি যে বিনুনি হয় সেই রকম করতে হবে। তুমি চুলের মধ্যে আর কিন্তু কোনো রকম ভাবে চিরুনি বা কোম ইউজ করতে পারবে না। তাহলে আমার হেয়ারটা আজকে প্রচন্ড সিল্কি অ্যান্ড স্মুদি, একটা গ্লসি ব্যাপার রয়েছে। সেটার মেইনলি কারণ হচ্ছে আমি কালকে স্পা করেছি, দ্যাটস ওয়াই। আর আমি ঘরেই স্পা করি ন্যাচারালি। তোমরা চাইলে আমি ওটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি প্রোডাক্ট দিয়ে কি প্রোডাক্ট স্পাতে ইউজ করি। মোটামুটি চেষ্টা করবে সারা মাসের মধ্যে একবার অন্তত স্পা করার। আর নিজস্ব যে গ্লজিনেস ব্যাপারটা আছে, সিল্কি স্মুথ ব্যাপারটা আছে, ওটা যেন হোল্ড থাকে। তো ফার্স্ট অফ অল তুমি যখন শ্যাম্পু করবে, যখন তুমি হেয়ার অয়েলিং করার পরে শ্যাম্পু করতে যাবে, তখন কিন্তু সব সময় এটা মাথায় রাখতে হবে যে তোমার স্কাল্পের কন্ডিশন যেরকম থাকবে, যদি এক্সট্রিম লেভেলের হেয়ার ফল হচ্ছে তাহলে তুমি হেয়ার ফলের কোনো শ্যাম্পু ইউজ করবে। আর যদি তোমার এক্সট্রিম লেভেলের ড্যান্ড্রফ হয়ে গেছে তাহলে তুমি সেই রকম কোনো শ্যাম্পু ইউজ করবে। যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, ডক্টর রেকমেন্ড করা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, সেটাতে বেটার কাজ দেবে, ড্যান্ড্রফের থেকেও বেটার কাজ দেবে। আর যদি কারোর লেন্থ বড় হয়ে থাকে তাহলে সেই হিসাবে কোনো রকম হেয়ারে প্রবলেম নেই, বাট হেয়ারের লেন্থটা আমার বড়, সেটাকে খুব সুন্দরভাবে আমি রাখতে চাই, তখন সেই জায়গায় আলাদা শ্যাম্পু ইউজ করবে। আরেকটা প্রসেস হচ্ছে, প্রত্যেকটা সপ্তাহে যদি তুমি একই শ্যাম্পু ইউজ করতে থাকো, আমি বলতে চাইছি 1 মাস যদি একটা শ্যাম্পু ইউজ করো, তার পরের মাসে জিনিসটা চেঞ্জ করার চেষ্টা করো। কারণ আমরা যদি ড্যান্ড্রফের শ্যাম্পু ইউজ করে থাকি তো ড্যান্ড্রফটা কমে যাচ্ছে, তখন তুমি যদি ড্যান্ড্রফের শ্যাম্পু ইউজ করো তখন চুলটা তোমার এক্সট্রিম লেভেলে ড্রাই হয়ে যাবে। এরকম যদি তুমি হেয়ার ফলের জন্য কোনো শ্যাম্পু ইউজ করে থাকো, ফার্স্ট অফ অল হেয়ার ফলের জন্য কোনো রকম শ্যাম্পু কাজ দেয় না। ওটার জন্য মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে 3rd নাম্বার ডেতে আমি যেটা শেয়ার করব সেটা। বাট তোমরা যদি সেটা করে থাকো, সেই প্রসেসের কোনো শ্যাম্পু ইউজ করে থাকো, তাহলে সেটার পরে আবার 1 মাস বাদে জিনিসটাকে কিন্তু চেঞ্জ করার চেষ্টা করবে। হচ্ছে একটা জিনিস যখন তুমি কন্টিনিউয়াসলি ইউজ করছো তখন সেই জিনিসটা কিন্তু রিকভারি করছে, জিনিসটা কাজ করছে। তখন তুমি যদি সেম জিনিস তাকে আবার দিতে থাকো, জিনিসটা তখন কাজ করা বন্ধ করে দেবে, তখন তোমার চুলটা ড্রাই হয়ে যাবে। যে জিনিসটা হয় কি, অনেকের ক্ষেত্রেই দেখেছি অনেকে ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করে, তো ড্যান্ড্রফ শ্যাম্পুতে কি হয় যে চুলটা এক্সট্রিম লেভেলে ড্রাই হতে থাকে। সেটার মেন রিজনই হচ্ছে এইটা। তখন তোমরা ওটাকে 1 সপ্তাহ আবার স্কিপ করে আবার শ্যাম্পু করতে পারো 1 মাস, সেরকম কন্টিনিউ ইউজ করতে পারো। এবার হচ্ছে
শ্যাম্পু করার মেইন প্রসেস হচ্ছে শ্যাম্পু সবসময় ডাইরেক্টলি স্কাল্পে ইউজ করবে না, সবসময় একটা কোনো কন্টেনারের মধ্যে বা মগের মধ্যে শ্যাম্পুটাকে যতটা পরিমাণ তোমার লাগবে ততটা পরিমাণ নেবে, তার সাথে যতটা পরিমাণ জল লাগবে সেটা মিক্স করে তবে শ্যাম্পু করবে। এমনি ডাইরেক্টলি অ্যাপ্লাই করার চেষ্টা করবে না। আর এক্সট্রিম লেভেলে লং মানে আমাদের মতো কি আমার থেকেও বেশি, তাদের বলবো তারা কিন্তু খুব ভালোভাবে শ্যাম্পুটা ইউজ করার চেষ্টা করবে, কারণ শ্যাম্পু যদি ঠিকঠাক ভাবে না হয়, হেয়ারে অয়েল কোনোভাবে রয়ে যায়, তখন কিন্তু ড্যান্ড্রফ, হেয়ার ফল, তার সাথে সাথে যে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশনেরও ব্যাপার থাকে। ফাঙ্গাল ইনফেকশন মিনস আমি একটু বুঝিয়ে দিই, যাদের ধরো ড্যান্ড্রফটা চাকা চাকা টাইপস হয়ে গেছে, মানে একটা জায়গাতে জিনিসটা বসে গেছে, ঠিক আছে, সেটাকে ঠিকভাবে পরিষ্কার না করার জন্য এই জিনিসটা হয়েছে। তো এটা কন্টিনিউ তোমাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, তবে গিয়ে জিনিসটা ঠিক হবে। প্রসেসটা আশা করি তোমাদের কাছে পুরোটাই ক্লিয়ার। এবার হচ্ছে আমি কি কি প্রোডাক্ট ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট অফ অল আমার হেয়ারের লেন্থ থেকে বুঝতেই পারছো আমি কি শ্যাম্পু ইউজ করতে পারি। হচ্ছে এই লরিয়ালের ড্রিম লেন্থ সেটার অবস্থা খুবই শোচনীয়, কারণ মোটামুটি পুরোটাই শেষের পথে। হেয়ারের লেন্থটা আমার মাঝখানে একটু গড়বড় হয়ে গেছিলো, তখন আমি এটা পারচেস করেছিলাম। আর এটা খুব ভালো একটা জিনিস, যারা হেয়ারের লেন্থটাকে অনেকটা গ্রো করতে চাইছো তারা এটার ওপরে ট্রাস্ট করে দেখতেই পারো। প্যাকেজিংটা এরকম টাইপের দেখতে। এটা রেকমেন্ড করে তোমার চুলে যতটাই লেন্থ হোক না কেন সেই জিনিসটাকে খুব ভালোভাবে রিপেয়ার করতে হেল্প করে। এটার সাথেই কম্বাইন্ডে আমি এই কন্ডিশনারটাই ইউজ করি। সেম লেন্থের সেম কন্ডিশনার, পরিমাণ অনেকটাই শেষ হয়ে গেছে, কম্বো করে আমি আর কি ইউজ করি। তো তোমরা চাইলে এটাকে পারচেস করে দেখতে পারো যাদের হেয়ার লেন্থ বেশি, বা যারা হেয়ার লেন্থ বাড়তে চাইছো তারাও এটাকে একবার ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু খুব মানে ওয়ার্থ ইট প্রোডাক্ট, যেটা তুমি মানে পারচেস করলে ঠকবে না, এরকম টাইপের একটা প্রোডাক্ট। খুব ভালোভাবে না সিল্কি স্মুথ একটা টেক্সচার আসে, বিকজ এটার মধ্যে ক্যাস্টেড অয়েলের পরিমাণ আছে আর ক্যারাটিন আছে, দ্যাটস ওয়াই এটা একটা স্মুথি টেক্সচার তোমার হেয়ারে প্রোভাইড করবে। কম্বো করে ইউজ করতে পারো, আমি এরকমই ইউজ করি। তো তোমরা চাইলে এটা এর জায়গায় অন্য কোনো কন্ডিশনারও ইউজ করতে পারো, মানে লরিয়ালের অন্য কোনো কন্ডিশনার কি তোমরা যে কন্ডিশনারটা ইউজ করো সেটাও ইউজ করতে পারো। তারপরে হচ্ছে ড্যান্ড্রফের প্রোডাক্ট, যেটা এখনকার টাইমে সবার চুলে রয়েছে আর কি। পলিউশনের জন্য সবার চুলে ড্যান্ড্রফের পরিমাণ যথেষ্ট পরিমাণে আর কি বেশি, আর সেইটার মধ্যে আমিও পার্টিসিপেট করি, কারণ আমারও চুলে এক্সট্রিম লেভেলের ড্যান্ড্রফ হয়। মামা আর্থের লেমন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা, এই প্যাকেজিংটা আমি ইউজ করি। তোমরা চাইলে এটা পারচেস করে দেখতে পারো। এটা খুব সুন্দরভাবে মানে চুলটাকে ড্রাই না করে ড্যান্ড্রফটাকে পুরোপুরি রিকভার করতে হেল্প করে, মানে জিনিসটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হেল্প করে। আর এটার সাথে সাথে আমি মাঝে সাথে এই কন্ডিশনারটাও ইউজ করি, কারণ এটার কন্ডিশনারটা আমি ইউজ করি না, কারণ ড্যান্ড্রফের কাজের জন্য আমাদের স্কাল্পের ড্যান্ড্রফটা থাকে। তো সেটার জায়গায় আমি যদি এরই কন্ডিশনার ইউজ করি তাহলে লেন্থে ইউজ করে কোনো লাভ নেই, দ্যাটস ওয়াই আমি এটার কন্ডিশনারটা ইউজ করি না, এটা জাস্ট শ্যাম্পুটা ইউজ করি। যাদের এক্সট্রিম লেভেলের ড্যান্ড্রফ আছে তারা এটা ইউজ করে দেখতে পারো। প্রসেসিং এ একটা কথা বলে দিই, সপ্তাহে 3 দিন শ্যাম্পু করা মাস্ট। এক্সট্রিম লেভেলে যদি তোমার ড্রাই মানে প্রচন্ড ময়লা পড়ে থাকে চুলে, বা কোন রকম তুমি তেল ইউজ করেছো কি কোন রকম হিট দিয়েছো চুলে, তার সাথে সাথে স্প্রে ইউজ করেছো, হোল্ডিং স্প্রে যেগুলো হয়, তাহলে কিন্তু শ্যাম্পু করা মাস্ট। স্প্রে যেটা থাকে সেটা কিন্তু চুলটাকে প্রচন্ড পরিমাণে ড্যামেজ করে। এবার বলে দিই হচ্ছে কন্ডিশনারের জায়গায়, কন্ডিশনার সবসময় হেয়ারের জন্য ভালো না, মানে সর্বক্ষণ যদি তুমি প্রত্যেকটা টাইমে কন্ডিশনার ইউজ করো তাহলে সেটা হেয়ারের জন্য একদমই ভালো না। তো সেই জায়গায় তোমরা যে কোনো হেয়ার মাস্ক ইউজ করতে পারো। এবার যদি বলতে চাও যে তুমি কোন হেয়ার মাস্কটা ইউজ করো, আপাতত ইউজ করছি হচ্ছে এই ট্রেসমি স্মুথের হেয়ার মাস্কটা, যেটা খুবই পরিচিত একটা ডাব্বা। এই হেয়ার মাস্কটা আমার অনেকটা পরিমাণে শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে শেষ করে ফেলেছি আমি। হেয়ার মাস্ক তোমরা ট্রাই করে দেখতে পারো, অন্যরকমও হেয়ার মাস্ক ইউজ করতে পারো, মানে পিলগ্রিমের যে হেয়ার মাস্ক হয় সেটাও একবার ট্রাই করে দেখতে পারো। আমি আপাতত ট্রেসমির এই হেয়ার মাস্কটা ইউজ করি, যেটা 3 মিনিটের মধ্যে তোমার হেয়ারটাকে স্মুথ অ্যান্ড কেরাটিন স্মুথ যে ব্যাপারটা আসে সেটা করতে হেল্প করে।
যাদের সময় থাকে না, মানে যারা 1 মাসের মধ্যে স্পা করতে পারো না, অনেকের ক্ষেত্রেই তো ঘরে স্পা করাটা পসিবল না বা করে না অনেকের ক্ষেত্রে, তো তাদের বলবো তারা এই হেয়ার মাস্ক ইউজ করো, তাহলে কিন্তু ঘরে বসে বসে স্পায়ের মতো রেজাল্ট পেয়ে যাবে। বাট স্পা মাসে যদি একবার করাতে হয়, কেরাটিন স্মুথের যে কোনো হেয়ার মাস্ক বলো, সেটা কিন্তু রেগুলার বেসে তোমাকে ইউজ করতে হবে, মানে যেরকম শ্যাম্পু করো তারপরে কন্ডিশনারের জায়গায় এই মাস্কটা তোমাকে ইউজ করতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে প্রোডাক্ট গুলো ইউজ করি, তোমরা কি প্রোডাক্ট ইউজ করো অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না। আমার ভিডিওর জন্য অপেক্ষা তো নিশ্চয়ই তোমাদের আছে, আর যারা ফার্স্ট টাইম এসছো তারা অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো 3rd নম্বর ভিডিওটা দেখার জন্য, যেটার কন্ডিশন এখন এই পজিশন। আগে কিন্তু এই জিনিসটা প্রচন্ড পরিমাণে, মানে আমার হেয়ারের লেন্থ হয়ে গেছিল দিস ওয়ান, মানে এটাকে পুরোপুরি আমি বাদ দিয়ে দিচ্ছি, এই পজিশন ছিল আমার চুলে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখন হেয়ারের পজিশন দিস ওয়ান। তো তাই জন্য বলছি 3rd ভিডিওটা একদমই মিস করো না, যারা 2nd অবধি দেখেছো তারা তো অপেক্ষা করে যাও, আমি নিশ্চয়ই তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করব। একটু মাইন্ডটা ডিস্টার্ব আছে, দ্যাটস ওয়াই ভিডিওটা একটু লেট হয়ে, মানে লেট পোস্ট করছি, বাট আপাতত কাজে ফোকাস করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হচ্ছে নেক্সট ভিডিওয়ে, আজকের মতো টাটা।